6-7 জন সাদা পোশাকধারী লোক ছিল, আমার জন্য ওট পেতে ছিল। তারা মূলত আমার ফোন ট্র্যাকিং করে, তারা আমাকে আমার যেখানে আমি যেতাম সেই জায়গায় তারা অপেক্ষায় ছিল আমার জন্য। আমি যখন ওখানে গেলাম তখন আমার নাম ধরে ডাকলো, নাম ধরে দেখে আমি তার দিকে তাকানোর সাথে সাথে তারা আমাকে ধরে ফেলল 3-4 জন লোক। আমি ভয় দিয়ে গেলাম যে এরা খাড়া। সাথে সাথে একটা গাড়ি আসলো, সারা মাইক্রোবাস, সেটা তোলা হলো, মোবাইল ফোন সব তারা নিয়ে নিল। তারপর আমাকে চোখ পেটে দিয়ে কালো কাপড় দিয়ে চোখ পেটে দিল, তারপর হাতে হ্যান্ড কাপড় আনলো। এরপরে বললো আমি যেন তাদেরকে আমার ফেসবুক আইডি এবং আমার ফেসবুক পাসওয়ার্ড দিই। এরপরের ইতিহাসটা আমি আর জানি না যে আমার ফেসবুক দিয়ে কি হয়েছে, আমার ফোন দিয়ে কি হয়েছে, তারা সেটা কি ওপেন রেখেছিল কিনা বা কি করেছিল কিনা তা আমি জানতাম না। তো এভাবে আমাকে তুলে নেওয়ার পর 3 মাস পর্যন্ত আমি অন্ধকার একটা জায়গায় ছিলাম, যেখান থেকে আলো বাতাস আমি দেখতাম না। দুনিয়া থেকে বিচ্ছিন্নতা, দুনিয়ায় যেটা খবরের সাথে আমরা তুলনা করতে পারি, যে জায়গায় মানুষ একাই থাকে। হয়তো এটা কোনো আমাদের মধ্যে এটা একটা বিশ্বাস আছে, যে ধর্মীয় বিশ্বাস, যেটা ইসলামের মধ্যে সেটা খুব বেশি করে আছে, যে মানুষ খবরে একাই থাকে, পাশের আত্মা থাকে। এটা তো মৃত্যুর মতো, মানে এটা মানুষ বেঁচে থাকে তার শ্বাস নিঃশ্বাস নিয়ে তো মানুষ বেঁচে থাকে, কিন্তু তার বাইরে যেটা আছে, তার যে দুনিয়ার মধ্যে যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছু মিলে তার প্রাণ প্রকৃতি সবকিছু সমাজকে নিয়ে থাকা, এই সবকিছু থেকে বিচ্ছিন্ন করে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকে। এটা তো বেঁচে থাকা বলা যায় না আসলে। এমনকি আমাকে যখন তারা তুলে নিল তখন আমাকে আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন কাউকে আমি জানানোর সুযোগটা পাইনি। যেভাবে মৃত্যুকে মানুষের কাছ থেকে মানুষকে যেভাবে মৃত্যু এসে নিয়ে যায়, ঠিক সেরকম মৃত্যুর সময় যেন কেউ সুযোগ না পায়, যেমন তার আত্মীয় স্বজনকে জানানোর, তার প্রাণপ্রিয় কাউকে জানানোর যেমন মৃত্যু সুযোগ দেয় না, ঠিক সেরকম একটা ঘটনা এরকম। তো এই জিনিসটা, এই ব্যাপারটা শুধু আমার বেলায় যে কথা তা না, আমি তো তার আগের থেকে আমি জানতাম যে এইভাবে দেশে হচ্ছে অনেকদিন ধরে, যে প্র্যাকটিসটা হচ্ছে। আমি জীবন নিয়ে পেরিয়ে আসতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে মানে একটা মিরাকল মনে হয়। অনেকে কিন্তু আসলে জীবন নিয়ে ফিরে আসতে পারেনি। হয়তো আমি প্রায় সময় দেখি যে সাদা পোশাকে এসে লোকজনকে ধরে নিয়ে যায়, তারপরে তার লাশটা পাওয়া যায়।